সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ী দলের সবাই আছেন। 16 সদস্যের স্কোয়াড তাই অপরিবর্তিত। নেতৃত্বে যথারীতি লিটন দাস, দলে 5 পেসার ও 4 স্পিনার। রোববার 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20। এদিকে পাকিস্তান সিরিজকে সামনে রেখে মিরপুরে হয়ে গেল নিরাপত্তা মহড়া। সফরকারীদের কোনো চাহিদা না থাকলেও তাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবে ক্রিকেট বোর্ড। রাজনৈতিক সভা সমাবেশ, দাবি দাওয়া আদায়, সড়ক অবরোধে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে প্রায় প্রতিদিন। এমনই পরিস্থিতিতে ঢাকায় এসেছে পাকিস্তান দল। বৃহস্পতিবার মিরপুরে নিরাপত্তা মহড়া দিয়েছে সেনাবাহিনী। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে সিরিজ জুড়ে প্রস্তুত থাকবে তারা। টিম হোটেল আর স্টেডিয়ামে পাকিস্তান ও বাংলাদেশ দলের নিরাপদে আসা যাওয়ার পাশাপাশি হোম অফ ক্রিকেটে দর্শকদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিচ্ছে বিসিবি। আমাদের অল সিকিউরিটি এজেন্সিস, আমাদের সেনাবাহিনী সবাই খুব কোঅপারেটিভ, আমাদের কোঅপারেট করছে। আমরা গ্রেটফুল সেই জন্যে। তো সুতরাং আমরা কোনো সমস্যা আশা করি না, কারণ দে হ্যাভ আ ফুল প্রুফ প্ল্যান। গেল বিপিএল-এর টিকেটিং সিস্টেম অনলাইনে করায় ভোগান্তি পোহাতে হয়েছিল দর্শকদের। পাকিস্তান সিরিজের জন্য একই পদ্ধতি রেখেছে ক্রিকেট বোর্ড। কিছু সমস্যার মুখোমুখি হলেও অন্যান্য দেশের মতো অনলাইনকে প্রাধান্য দিতে চায় বিসিবি। কোনো কিছু তো কোথাও একটা স্টার্ট করতে হবে। তো গত বিপিএলে আমরা প্রথম অনলাইন স্টার্ট করা হয়েছে। এখানে যা ভুল ত্রুটি হয়েছিল সেটার এক্সপিরিয়েন্স নিয়ে এইবার আরও ইমপ্রুভ করার চেষ্টা হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় ক্রিকেটারদের মতো বোর্ড কর্তাদেরও আশান্বিত করছে। তাই তো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকেই ফেভারিট মানছেন। বাংলাদেশকে হোম ভেন্যু আমরা আগিয়ে রাখবো। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে টি-20 সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আনন্দ থাকলে উদযাপন নেই, কেননা 4 দিনের ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হবে টাইগারদের। শেষ ভালো যার সব ভালো তার। টি-20 সিরিজ জয় ক্রিকেটারদের মুখে হাসি ফুটিয়েছে। স্বস্তি নিয়ে দেশে ফিরেছে টিম বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচের নায়ক শেখ মেহেদী অবশ্য দলের সঙ্গী হতে পারেননি। তানজিম সাকিব ও লঙ্কা দ্বীপে দুজনে ফিরবেন শুক্রবার। তবে বাকিদের সাথে ঢাকায় ফিরেছেন শেষ ম্যাচের আরেক নায়ক তানজিদ তামিম। এই ওপেনারকে বাংলাদেশের ক্রিকেটের পরবর্তী সুপারস্টার মনে করেন জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। আমরা লাইভ দেখেছি, আপনারা টিভিতে দেখেছেন। হি ইজ এ ফ্যান্টাস্টিক প্লেয়ার। নট অনলি হিম, দেয়ার আর লট অফ গ্রেট প্রসপেক্টস। আমাদের তাদের উপর একটু বিশ্বাস রাখতে হবে এবং উই হ্যাভ টু সাপোর্ট দেম। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এই প্লেয়ারগুলোও যেন একটু স্পটলাইট পায়। প্রচণ্ড চাপ থেকে কিছুটা মুক্তি পেয়েছেন লিটন দাসও। ধারাবাহিক ব্যর্থতায় সমালোচনা সইতে হয়েছে অনেক। 114 রান করে সিরিজ সেরা বাংলাদেশ অধিনায়ক। সামনের দিনগুলোর জন্য যা হতে পারে ইতিবাচক। ইট ওয়াজ নট ইজি ফর হিম। ও যেভাবে লিডিং ইনটু দ্য সিরিজ আসছিল, ব্যাট প্যাচ একটা যাচ্ছিল, প্লাস আমরা জানি যে আমাদের ব্যাট প্যাচ গেলে সোশ্যাল মিডিয়া বলেন বেশি ট্রোল করা হয়। ওই দিক থেকে একটা পার্সোনালিটি এভাবে করে ব্যাক করা প্লাস লিড করা টিমরা, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক রোল। ক্যারেক্টার শো করেছে এবং এই ফর্মটা ধরছে। আশা করি এবং দোয়া করবো যেন ধরে রাখতে পারে। শ্রীলঙ্কায় প্রথমবার সিরিজ জিতলেও উদযাপনে বাড়াবাড়ি করছে না বাংলাদেশ। খেলা এখনো শেষ হয়নি বিশ্বাস করে টিম টাইগার। কেননা রোববার পাকিস্তান বধের মিশন শুরু লিটন মোস্তাফিজদের। যে আমাদের খেলা কিন্তু শেষ হয়নি। ইটস নট দ্যাট যে আমরা বাসায় ফিরে গেছি, জাস্ট আজকের দিনটা একটু হয়তো রেস্ট নেবে, কালকে থেকে যে যার কাজে আবার নেমে যাবে। শুক্রবার ঐচ্ছিক অনুশীলন। ম্যাচের আগের দিন পুরো স্কোয়াড নিয়ে পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিবে টিম বাংলাদেশ। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ দলের আরো খবর জানাতে বসুন্ধরার প্র্যাকটিস গ্রাউন্ড থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন শাফায়েত মিদুল। দর্শকদের যখন স্কোরলাইন জানাচ্ছিলাম ততক্ষণে বাংলাদেশ 2-0 গোলে এগিয়ে গেছে। আগের ম্যাচগুলোতে নেপালের বিপক্ষে ছাড়া বাকি দুটো ম্যাচে গোল বন্যা দিয়েছিল প্রতিপক্ষের জালে। সেই জায়গায় বাংলাদেশের গোলটা আজকে কেন কম? সেটা কি অনুশীলন ছাড়া খেলার জন্য, নাকি একাধিক ম্যাচ খুব পরপর খেলতে হচ্ছে, নাকি মাঠের জন্য? কি মনে হচ্ছে আপনার কাছে?
সাগর, আপনি যেমনটা বলছিলেন, আসলে আমরা যদি গেল ম্যাচের কথা বলি, প্রথম লেগের কথা বলি ভুটানের সাথে, সেই জায়গায় কিন্তু 4-1 গোলে জিতেছিল বাংলাদেশ এবং আজকে অলরেডি 2-0 গোলে এগিয়ে রয়েছে। তো এখনও সময় রয়েছে আসলে গোল ব্যবধানে ভাসিয়ে দেওয়ার, যদি বলি যে ভুটানকে, সেইটা হয়তো বা করবে বাংলাদেশ। তবে যদি মাঠের খেলার কথা বলি, প্রথমে কিন্তু সেই কন্ট্রোলটা আসলে ছিল না বাংলাদেশের মধ্য মাঠে, সেই জন্যই কিন্তু পিটার বাটলার আমরা দেখেছি যে 30 মিনিটের পরেই কিন্তু স্বপ্না রানীকে মাঠে নামিয়েছেন এবং এরপরে কিন্তু আমরা গোলে দেখা পেয়েছি। এবং একই সাথে যদি বলি আজকের দিনটার জন্য কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে খেলা হচ্ছে। আপনারা জানেন যে মূল মাঠ যেটা বৃষ্টির কারণে, মাঠের অবস্থা খারাপের কারণে কিন্তু এই ম্যাচ, আজকের দিনের ম্যাচটা সরিয়ে নেওয়া হয়েছে এবং ট্রেনিং গ্রাউন্ডে প্রথমে বলা হয়েছিল যে এখানে দর্শকবিহীন খেলা হবে। তবে আমরা যদি আপনাদের একটু দেখাই যে আসলে ফেন্সিংয়ের চারপাশেই কিন্তু আপনি দর্শক দেখতে পাবেন যারা এই খেলা উপভোগ করছেন এবং এই আবাসিক এলাকার এবং আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু মোটামুটি এই খেলা উপভোগ করতে এসেছেন। এবং একই সাথে বাংলাদেশের শিরোপা ধরে রাখার যে মিশন, সেই জায়গায় কিন্তু একমাত্র যদি বলি নেপালের সাথে কন্ট্রোলটা রয়েছে। যদি বাংলাদেশের সাথে টেক্কা দেওয়ার মতো কোনো দল থাকে সেটা নেপাল, এবং সেই জায়গায় কিন্তু হেড টু হেডে এগিয়ে থাকবে এবং এরপরে যেটা হবে যে গোল ব্যবধান, আমরা কিন্তু অলরেডি নেপালের সাথে এগিয়ে রয়েছি এবং শেষটা 21 জুলাই ফাইনাল ম্যাচে হয়তো বা বোঝা যাবে। তবে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে শিরোপার পথে এগিয়ে রয়েছে। সাগর, অসংখ্য ধন্যবাদ শাফায়েত মিদুল। দর্শক, আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, বাংলাদেশ 2-0 গোলে লিড নিয়েছিল, কিন্তু অফসাইডের কারণে দ্বিতীয় গোলটি বাতিল হয়েছে, অর্থাৎ 1-0 গোলে এই মুহূর্তে ম্যাচে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সবার আগে মৌসুমের প্রস্তুতি শুরু করেছে আবাহনী। যদিও লক্ষ্যটা এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ। মোহামেডান থেকে সুলেমান দিয়াবাতেকে দলে ফেরানো নিশ্চিত করেছে আবাহনী। প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন নতুন রিক্রুট শেখ মোরসালিন ও আলামিন। সবাই যখন দল গোছাতে ব্যস্ত, তখন দল গুছিয়ে অনুশীলনে আবাহনী। দল বদলে বড় চমক আকাশী নীলদের। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান থেকে সুলেমান দিয়াবাতের আবাহনীতে যোগ দেয়া নিশ্চিত। এই মালি ফরওয়ার্ড নতুন পরিচয়ে আসছেন এ মাসেই। শিরোপা পুনরুদ্ধার আর এএফসি চ্যালেঞ্জ লিগ মিশনে শক্তি যোগাবে পেশাদার লিগের বেশিবারের চ্যাম্পিয়নদের। ইতোমধ্যে দুই তরুণ সেন্সেশন শেখ মুরসালিন ও আলামিন যোগ দিয়েছেন অনুশীলনে। মূলত বসুন্ধরায় ম্যাচ খেলতে না পারার আক্ষেপ থেকেই আবাহনীকে বেছে নিয়েছেন মুরসালিন। আর পুলিশ এফসিতে দারুণ মৌসুম কাটানোর পরও ক্লাব ইতিহাস বিবেচনায় আকাশী নীলে আলামিন। প্রভাবক হিসেবে কাজ করেছেন কোচ মারুফুল হক। এটা অবশ্যই আমার জন্য চ্যালেঞ্জ। আমার ফার্স্ট টার্গেট থাকবে বেস্ট 11-এ ঢোকা, তারপরে দলের হয়ে সর্বোচ্চটা দেওয়া, এটাই টার্গেট থাকবে। আবাহনী অনেক বড় ক্লাব আর দেশি কোচ আছে মারুফুল হক স্যার, তো এই জন্য আসা। ওনার আন্ডারে সবাই খেলতে চায় আসলে, যেহেতু উনি দেশি কোচ, বাংলাদেশের নাম্বার 1। এর আগের সিজন গোল পাইছি, তো ইনশাল্লাহ এটাও চেষ্টা থাকবে, এটাও লক্ষ্য যে এই সিজনে আরও বেশি বেশি গোল করব। গেল মৌসুমের প্রতিপক্ষের জালে 31 গোলের বিপরীতে 8 গোল কনসিড করেছে আবাহনী, যা লিগে সবচেয়ে কম। তাই পুরনো ডিফেন্স লাইনেই ভরসা রেখেছে ঢাকার ঐতিহ্যবাহীরা, বাড়াচ্ছে আক্রমণ ভাগের শক্তি। এই অবস্থার ভিতরে আবাহনী ভালো চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবসময় টিম করে এবং এই অবস্থা থেকে যেহেতু চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম, তাহলে চ্যালেঞ্জটা আরও বেশি। কারণ এখানে যে সক্ষমতা সবসময় থাকে, সে হয়তো সেই সক্ষমতা থাকবে না। এর ভিতর থেকে সেরাটা বের করার জন্য এবং সেরা বেস্ট টিম করার জন্য আবাহনী সবসময় চেষ্টা করে আছে। এই বছরও চেষ্টাটা অব্যাহত আছে। আমরা চেষ্টা করছি আপনার যাতে দেশি বিদেশির একটা সমন্বয় ঘটিয়ে একটা শক্তিশালী টিম দাঁড় করানো এবং এএফসিতে কোয়ালিফাই করা। 17 ফুটবলারকে প্রথম দিন অনুশীলনে পেয়েছেন কোচ মারুফুল হক। 12 আগস্ট জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে আবাহনী। শাফায়েত মিদুল, চ্যানেল 24, ঢাকা। গতকাল টি-20 খেলে আজ টি10 খেলতে নামছেন সাকিব আল হাসান। ম্যাক্স 60 টুর্নামেন্টে মায়ামি ব্লেজের অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে সাকিবের। গতকাল গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন সাকিব। ডিএসএল এর মতো ম্যাক্স 60 হবে গায়ানায়। জর্জ টাউনে রাত 9টায় উদ্বোধনী ম্যাচে সাকিবের দলের প্রতিপক্ষ বোকা রেটন ট্রেইল ব্লেজার্স। সপ্তাহব্যাপী টুর্নামেন্টের ফাইনাল হবে 24 জুলাই। এক বছর পর কমিটি পেলেও বিতর্ক এড়াতে পারেনি শুটিং ফেডারেশন। সার্চ কমিটির পরামর্শ আমলে না নিয়ে রাখা হয়েছে বিতর্কিত আলী হেদায়ারকে। যদিও অর্থ লেনদেনের মাধ্যমে পদ পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এই যুগ্ম সম্পাদক। কমিটি পেয়েও বিতর্কমুক্ত হতে পারছে না শুটিং ফেডারেশন। উঠেছে অর্থ লেনদেনের মাধ্যমে কমিটিতে জায়গা করে নেয়ার অভিযোগ।
বুধবার নতুন অ্যাডহক কমিটি ঘোষণার পর গণমাধ্যমে বিদায়ী সার্চ কমিটির আহ্বায়ক জোবাইদুর রহমান রানা জানান, এই কমিটি তাদের দেয়া নয়। রানার অভিযোগ, কমনওয়েলথ স্বর্ণজয়ী আসিফ হোসেন খান ও এসএ গেমসের স্বর্ণজয়ী শারমিন আক্তার রত্নার নাম তাদের প্রস্তাবে থাকলেও তাদের পরিবর্তে নেওয়া হয়েছে একাধিক অভিযোগে অভিযুক্ত আরেক সাবেক শুটার জিএম হায়দারকে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন নতুন যুগ্ম সম্পাদক। সাধারণ সম্পাদকও জানেন না অর্থ লেনদেনের বিষয়। কি ভিত্তিতে এই কথাটা আসলো, টাকাটা কে নিল? ওনারা এই দিয়ে ব্লেম করলেন, কাকে ব্লেম করছেন? তাহলে ব্লেম করছেন কাকে? সরকারকে। কমিটি আমরা দিয়েছি না, কে দিয়েছে? স্পোর্টস মিনিস্ট্রি। তাহলে কি আপনারা ব্লেম করছেন স্পোর্টস মিনিস্ট্রিকে? আমাকে জিজ্ঞেস করেছিল আমি হব কি না, এটুকুই, এই পর্যন্তই। তারপরে আমি এইসব লেনদেন এটা সেটা নিয়ে আমি কোনো রকম আসলে কোনো কিছু জানি না। দায়িত্ব পেয়ে প্রথম দিনই আলোচনায় বসেছিলেন নতুন কমিটির সদস্যরা। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর শুটিং ফেডারেশনের অস্ত্র গুলি ব্যবহারের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি নতুন সাধারণ সম্পাদকের। সঙ্গে চ্যালেঞ্জ, আর্থিক সংকট আর এসএ গেমসের প্রস্তুতি। আগে দেখব তারা কতটুকু ইন্টারভিউতে ইনভলভ। যদি তাদের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তো একটা কিছু ডিসিশন হবে। এটা উপদেষ্টা মহোদয় তো পরিষ্কার করে বলেইছেন, এই দায়িত্ব তো আমাদের উপরেই বর্তায়। নতুন করে বাছাইয়ের পর এসএ গেমসের ক্যাম্প আবারও নতুন করে শুরু করতে চায় ফেডারেশন। অর্থের নিশ্চয়তা পেলে আনবে বিদেশি কোচ। যারা আছে জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। কথা রেখেছেন লামিন ইয়ামাল। দাদিকে নিয়েই করেছেন বার্সেলোনার সঙ্গে 6 বছরের নতুন চুক্তি। বুঝে পেয়েছেন 10 নম্বর জার্সিটি। যে জার্সি পরে ঐতিহ্যবাহী এই ক্লাবে খেলেছেন মারাদোনা, রোনালদিনিও, লিওনেল মেসির মতো কিংবদন্তিরা। নতুন চুক্তিতে ইয়ামালের বার্ষিক আয় 400 কোটি টাকা। দাদির সঙ্গে ইয়ামালের সম্পর্কটা অন্যরকম। আদরে বেড়ে ওঠা, ইসলামের প্রতি ভালোবাসা সবই অনুসরণ করেন দাদি ফাতিমার প্রভাবে। সেই দাদিকে ছাড়া নিজের জীবনের সেরা স্বাক্ষরটি করতে চাননি। তাই চুক্তি ফুরলেও মুখে মুখে এতদিন সীমাবদ্ধ ছিল বার্সেলোনার নতুন অধ্যায়। বুধবার আনুষ্ঠানিকভাবে 6 বছরের চুক্তি সাইন করেছেন ওয়ান্ডার বয়। মরক্কো থেকে উড়ে এসেছেন দাদি। দাদি আমার কাছে খুবই স্পেশাল, আমি তাকে ভালোবাসি। নতুন চুক্তি ইয়ামালের জীবনকে বদলে দেবে নানাভাবে। মাত্রই 18 পেরোনো স্প্যানিশ তারকা বছরে পাবেন 15 মিলিয়ন ইউরো, টাকায় 400 কোটি। ক্লাব সাফল্য পেলে বোনাস যোগ হয়ে তা বাড়তে পারে 20 মিলিয়ন পর্যন্ত। আর তাতেই বনে গেছেন ক্লাবটির বর্তমান স্কোয়াডের দামি ফুটবলার। 2031 সালের আগে ইয়ামালকে কিনতে হলে তার এই বিশাল বেতনের ভার যেমন নিতে হবে, তেমনি পূরণ করতে হবে 1 বিলিয়ন ইউরো রিলিজ ক্লজ। তবে বেতনের সঙ্গে ইয়ামালের বড় পাওয়া দলটি 10 নম্বর জার্সি। ক্লাব ইতিহাসের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে এমন অর্জন তার। এর আগে যে জার্সিতে বার্সাকে প্রতিনিধিত্ব করেছেন মারাদোনা, রোনালদিনিও, মেসির মতো বিশ্বসেরা ফুটবলাররা। মেসি, মারাদোনা, রোনালদিনিও 3 ফুটবল কিংবদন্তি, তারা অসাধারণ। আমি তাদের ঐতিহ্য ধরে রাখতে চাই। বার্সেলোনায় ইয়ামালের শুরুটা হয়েছিল 41 নম্বর জার্সিতে। এরপর 27, 19 ঘুরে এখন 10 নম্বরে শুরু করবেন নতুন মৌসুম। ইয়ামালের জন্ম রোসাফন্দায়। তারই ছোটবেলার মাঠের পাশে নতুন মুরাল বানিয়েছে বার্সেলোনা, যেখানে লেখা রোসাফন্দা থেকে বিশ্বমঞ্চে। সামিন ইয়াসার, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।